কাকা কাকা ও কাকা ঘুটের মালা নিচ্ছি। করে দেখছিস কি? পড়িয়ে দে ওদের। আমাদের তো মাথা ন্যাড়া করে দেবে বলছে রে মানিক। তোদের মহারাজ থাকতে এত বড় অনাচার হতে দেবে না জগৎপুরে। কি করছিস কি লেখা? আমি থাকতে তোর হাতে ঘুটের মালা মানায়? কই দে দে দেখি মালা দুটো দে। আরে আগেরবার আমরা মালা বদল করেছিলাম, তোর তো সেটা দেখতে পাসনি। এবার না হয় আমি আর আমার বউ গিয়ে মালা বদলটা করে সেরে ফেলি তোদের সামনে। কই দে। বলছে কি ছোড়া? আরে কই দে, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। দে 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 দে। এই নাও। আরে দে। মানকি নিজের হাতে ঘুঁটের মালা পরবে বলছে? বিয়ের সময় ফুলের মালা দিয়ে মালা বদল হয়েছিল, এবার না হয় ঘুঁটের মালা দিয়ে মালা বদল হোক। কি বলো বউ? এসব কি বলছেন উনি? আরে করছিস কি হতভাগা? কেন মাস্টারমশাই, আপনিই তো বলেন মনের এই আজ কহ যে ভালো মন্দ যাই আসুক শত্রুরে নাও সহজে। আমার কথাটা যদি একটু মন দিয়ে শুনতিস, ওটা সত্য নয় হতভাগা, সত্যি। ওই একই হলো গিয়ে মাস্টারমশাই লাগে নাও। এটা কি করছে বলতো মানিক? বৌঠানকে নিজেই ঘুটের মালা পরাচ্ছে আর নিজেও পড়ছে। রাগে মানিকের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। নিজেকে মহারাজ বলতিস না? এই স্কুলের মাঠ নাকি তোর রাজধানী। আজ দেখ, আজ এই লখা তোরই রাজধানীতে তোকে ঘুঁটের মালা পরিয়ে ঘোরাবে। পুরো স্কুলের সামনে তোর নাক কাটা যাবে রে মানকে। কি হলো দাও? মানকে ওরা বোনকে মারা। আর কাউকে রাত করবো না আমি, সব কটা গেলা দিয়ে পিটবো। সর্বনাশ করলো ছেলেটা। ওকে আর রাজকে কেউ বাঁচাতে পারবে না মাস্টার মশাই। চলুন চলুন। এই মানকে, আরে আরে দিগন্ত বাবু, এই কচি কাচাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবেন না, কোমরের হাড় ভেঙে যাবে। এই বুড়ো বয়সে কিন্তু হাড় জোড়া লাগে না। আরে খেয়ে খেয়ে গায়ে গতরে হচ্ছিস, আর তোর কাকার গলায় ঘুটের মালা পরিয়ে দিয়ে গেল, তুই ধরতে পারছিস না। কি করবো বলো তো কাকা? আমি তো চেষ্টা করছি। আরে দৌড়ো। চল। আরে এই, চলো। কি হলো বউ? কি হলো? আমি আর পারছি না, আমাকে একটু বসতে দিন। আরে ওরা যে চলে আসবে। আরে চলো তুমি পিঠে যাবে, এসো এসো। না না, আরে কিচ্ছু হবে না, এসো 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 এসো। অনেক দৌড়েছিস মানকে, আর তোর নিস্তার নেই। তার মানে আবার ছদ্মবেশ? ঠিক ধরেছো বউ। না না, আমি এসব পারবো না। না না, প্রীতিয়া যে বউয়ের মুখে এসব কথা মানায় না। আপনি বুঝতে পারছেন না, আমার ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। এই, 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 ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে। দাঁড়িয়ে দেখছিস কি রকা? পড়া ওদের ঘুটে মালা। এটা খেতে খেতে পরীক্ষা দিলে নাকি আমাকে ফার্স্ট হওয়া থেকে আটকাতে পারবে না। লোকা, এটা কিন্তু ঠিক করলি না, ছাড়। মাস্টার মশাই, কি হয়েছে লক্ষিন্দর কুমার? ডাক এসেছে। যা।
আমার ভুল হয়ে গেছে বৌঠান, বল। খনি উকিল নাকি লোককে নিয়ম শেখায়, কথায় কথায় মামলা করার হুমকি দেয়। এবার ওদের ছেলে বউয়ের অপরাধের জন্য মামলা করব আমি। মামলা তো করবে দিগন্ত, কিন্তু লেঠেলদের মতো লাঠি হাতে এই শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করে যে পাপ করেছো তার বিচার তো ভগবানের আদালতে হবে। বাবা, দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো। দেখুন ফণিভূষণ বাবু, আমার স্কুলের যে অবস্থা তাতে এখন মানিকচাঁদকে আমার স্কুল থেকে বহিষ্কার করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। শুধু বহিষ্কার নয়, ওদের শাস্তি পেতে হবে আগে। এই ফণি উকিলের ছেলে এই দিগন্ত কুমারের গলায় ঘুঁটের মালা পরিয়েছে। এর বদলা আমি নেবই। কি হলো, তোমরা চুপ করে রইলে কেন? বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা শাস্তি চাই, শাস্তি চাই। ঘুটের মালাটা আমি এনেছিলাম নাকি? এনেছিলেন তো আপনারা আমার বউয়ের গলায় পরাতে। বাবা এসে লকার হাত থেকে নিয়ে মালাটা ছুড়ে দিল, আর আমি ওর দিকে ছুড়ে দিলাম। ফারাক খালি এইটুকুই, আপনার কপাল খারাপ যে আপনার গলায় গিয়ে মালাটা পড়েছে। আমি কি আর ইচ্ছেকৃত আপনার গলায় পরাতে চেয়েছিলাম? এই চুপ কর শয়তান! আপনার এই বৌমা পাঠশালায় এসে পাঠশালার পরিবেশ নষ্ট করেছে, পাঠশালার নিয়ম ভেঙেছে। মেয়ে মানুষ হয়ে হেসেলে না থেকে স্কুলে পড়তে এসছে সে, এত সাহস! ওকে তো শাস্তি পেতেই হবে। মোটেই নয়, আপনারা খালি ডগাডগে কথা বলেন। মানিক, এটা কি ধরনের কথাবার্তা? না বাবা, আমি সত্যি বলছি, বউ নিজে থেকে স্কুলে পড়তে আসেনি, আমাকে পড়াশোনায় সাহায্য করবে বলে এসেছিল। স্কুলে হারাধন মাস্টারমশাই পড়া আমার কিছুতেই মাথায় ঢোকে না, তাই তো বউ আমাকে পড়াশোনা সহজ করে বুঝিয়ে দিতে এসেছিল। আচ্ছা, আপনি যদি আমার বিশ্বাস না করেন তাহলে হারাধন মাস্টারমশাইকে জিজ্ঞেস করুন। আর সেই জন্য তো আমি প্রথমবার আজকে স্কুলে পড়া পেরেছি। এ কথা ঠিক ফণিভূষণ বাবু, যে ছেলে ইংরেজিরই জানতো না সে আজ ইংরেজি গ্রামারের সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, একদম নির্ভুল। ওই ডুমুরের ফুল তাও হয়, কিন্তু মানিকের মুখের সঠিক উত্তর এটা এটা অবিশ্বাস্য। এখনো আমার মাথাটা না ঝিমঝিম করছে ওই সঠিক উত্তর শুনে। শুধু মানিকচাঁদ নয় বাবা, কমলাকান্ত আমাদেরও পড়িয়েছে। হ্যাঁ বাবা, কমলাকান্ত আমাদের মোগল সাম্রাজ্য সহজ করে বুঝিয়ে দিয়েছে। টেন্সের ছড়াও শিখিয়ে দিয়েছে আমাদের। ও আমাদের পড়ালে এবার আমরা আর ফেল করবো না বাবা। মিথ্যা কথা বলার জায়গা পাস না? ওই মেয়েটা তো তোর পড়াশোনা শিখিয়েছে। হেসেল ঠেলা ছাড়া মেয়েরা কিছু করতে পারে নাকি? কমলাকান্তই আমাদেরকে শিখিয়েছে বাবা। আর আমাদের মাস্টারমশাইয়ের কাছে ঠেঙানিও খেতে হবে না, আর ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াতেও হবে না। কি ছোট ছেলেদের কথায় কান দিচ্ছেন? ওরা বলছে আর আপনারাও বিশ্বাস করছেন যে এই মেয়ে ওদের পড়া শিখিয়েছে, ওরা সব পারবে। পারবেই তো। মাস্টারমশাই, আপনি তো দেখলেন আমার বউ কত ভালো পড়াশোনায়। এই যে বউয়ের ধামা ধরা চামচে, কি এমন বিদ্যাধরী বউ তোমার শুনি? ঠিক, ওনাদের মতো পণ্ডিতরা দাঁড়িয়ে থাকতে তুই তোর বউয়ের সুনাম গাইছিস? দেখ, আমি ওনাদেরকে এমন প্রশ্ন করব ওনারা সঠিক উত্তর দিয়ে দেবে, আর তোর বউ যাদেরকে শিখেছে না তারা একটা উত্তর দিতে পারবে না। দেখ। এই রে, আবার প্রশ্ন উত্তর। হ্যাঁ বলুন, বলুন কি জিজ্ঞেস করবেন? সম্রাট আকবরের দাদুর নাম কি? কে কে বলতে পারে দেখি, বলুন। দাদু হুমায়ুন। দাদুর নামটা মিলিয়েই নাতির নাম রাখা, নাতির নামটা আকবর হলে প্রভাকর। শ্রীমান পৃথ্বীরাজ।